যারা একাদশী করেন নিশ্চয়ই জানবেন একাদশী করলে দ্বাদশীর পালন করতেই হবে। একাদশী করিয়া যে বা পালন নাহি করে নিশ্চয় জানিবে সে বা নরকে পড়ি মরে। তবে প্রকৃত যারা সত্যি কথা বলতে একাদশী করে দেখবেন সারাদিন তাদের খিদে তৃষ্ণা বলতে কিছু থাকে না। তবে আমার কথা বলছি না, আমি কিন্তু একাদশী করলে রাত্রিতে জেগে থাকি, কতক্ষণে সকাল হয় কতক্ষণে সকাল হয়। কে তাও তো একাদশী আমরা করিনি, আমরা যেটা করি বেশিরভাগই সব ইচ্ছাদশী। এক শ্রেণীর মানুষ আছে আটাদশী করে, এই লুচি টুচি করে গুছিয়ে খায়। আর এক শ্রেণীর মানুষ, এখন মহাপ্রভুর আদেশ ছিল হরিভক্তি বিলাস যে নির্জলা, তখন রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, কলির জীব আমরা, কিছু একটু তুমি বলো, আর একটু বলো। মহাপ্রভু বললে না না নির্জলা, একদম তুলসী পাতা মুখে এঁটে দেবে, পরের দিন খুলে দেবে। রামানন্দ বললে প্রভু তাহলে আর বাঁচবো না। তখন অনেকবার বলার পর মহাপ্রভু একবার বলেছিলেন তাহলে জল জলা করো, জল জলা ফল আর জল। এইবার এই জল জলাটা শব্দটাকে যে যেভাবে লাগাতে পেরেছে, কেউ ভেবেছে আটা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভেবেছে শ্যামা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভেবেছে গুছিয়ে এক কড়া তরকারি রান্না করে খেতে বলেছে, যে যেমন ভাবে নিয়েছে। কিন্তু যদি একাদশী করতে হয়, হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সেখানে বলা আছে অগ্নিপক্ষ দ্রব্য নিষিদ্ধ। চেষ্টা করবেন ফল আর জল, অগ্নিপক্ষ দ্রব্য চলবে না, এটা মাথায় রাখবেন। খেতেই লাগবে না। আপনি যদি সারাদিনে সকালবেলা কাজু আমট আর পেস্তা কটা কিচমিচ খেয়ে নেন, খেজুর খেয়ে নেন, আর কিছু খেতেই লাগবে না। বুঝে নিয়ে গেল? একাদশী করতে হলে ওইভাবে করতে হবে। কেন একাদশী করব? ও মায়েরা, একাদশী কি করতেই হবে? তাহলে যে পাড়ায় পাড়ায় ব্রাহ্মণরা বলে সাধুবাদের একা একা একাদশী করতে নেই, বলেন সত্যি বলবেন? এরা গণ্ড মূর্খের দল, জীবনে স্বাস্থ্য পড়ে না, স্বাস্থ্য জানে না। কেন বললাম? পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। মাতৃবাদ পরদারে সুপরদব্যে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু জমন্নতে সপণ্ডিতা। মাতৃবাদ পরদারেষু, নারীকে সবসময় মাতৃ জ্ঞান করতে হবে। পরদব্যে সুলষ্টবাদ, যত ভালো জিনিস তোমার চোখের সামনে পড়ে থাক ওটা অন্যের, তোমাকে ভাবতে হবে মাটির ঢেলা। লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু, তোমার মধ্যেও যে আত্মা আছে, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা আছে, একটা ব্যাঙের মধ্যেও সেই আত্মা আছে। এই মনোভাব নিয়ে যদি তুমি চলতে পারো তবেই তুমি পণ্ডিত। বুঝে নেওয়া গেল? তাহলে প্রশ্ন একাদশী কেন করব? একাদশী যাই প্রশ্ন তাই উত্তর। একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষীর ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষের ভাগ কেউ নেবে না। করো একাদশী, দোষীর ভাগ তাই গৌর হরি বল। দোষের ভাগ কেউ নেবে না। করো একাদশী, দোষীর ভাগ কেউ নেবে না। করো একাদশী, তুমি একাই দোষী। আস্তে এইবার চলুন পদ্মা, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসবো। ও তো কর্তাল নিয়ে আর চললো, কর্তাল নিয়ে আর নাম করতে চললো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল পদতাল। হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ওই গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নামে বিনান সর্বজন। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। 3 ঘর হয়ে গেছে আর 2টো ঘরে গেলেই বাড়ি ফিরবো। আকাশটাও আজকে সেজেছে খুব জোর। বৃষ্টিটা আসার আগে ফিরে যেতে হবে বাড়ি, গেলে সর্বনাশ হয়ে যাবে। আর 2টো ঘরে গেলেই হয়ে যাবে, 5 ঘর ভিক্ষা না করলে তো হবে না। আর 2টো ঘর। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। আমি কিন্তু 3 বার 3 রকম গাইলাম, আস্তে আস্তে আস্তে। 3 বার 3 রকম গাইলাম, বুঝতে পারলেন? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ। আস্তে, এটা নবদ্বীপের সংকীর্তন, রাস্তায় রাস্তায় হতো, মহাপ্রভুর ভক্তরা গাইতেন। পরের যেটা গাইলাম এটা শ্রীবাসঙ্গনের নাম, এটাই কিন্তু শ্রীবাসের নাম নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। পরবর্তীতে গৌড়ীয়রা এইটাকেই একটু আলাদা করে গায়। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আর একবার বাকি আছে। শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওইখান থেকেই দৌড় দিয়েছে, বৃষ্টিটা আসার আগে ঘরে ঢুকে যেতে হবে। আসতে ঠিক মাঝ রাস্তায় এসছে, বিধির বিধানকে করে খণ্ডন, ভিক্ষার ঝুলি কাঁধে, হাতে করতাল, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে জ্বলছে সনাতনের দেহটা, রাস্তার মধ্যে পড়ে গেল। ছটপট ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ভাই হাই দেখ 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 দেখ, সনাতনের দেহতে আগুন ধরে গেল, বজ্রাঘাত করে গেছে রে। বৃষ্টি থামলো, পাড়ার লোকেরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। শুধু 2 কান দিয়ে রক্ত গড়িয়েছে আর গোটা দেহটা কালো ঝুল হয়ে গেছে। চল পদ্মাকে একটা খবর দি। পদ্মা, পদ্মা জ্যাঠামশাই, ওর সঙ্গে দেখা করতে এসছেন, ও ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। পদ্মা, উনুনে কি বসিয়েছো? ওই তো বলে গেল তুমি ভাতের জলটা বসাও, আমি ভিক্ষা করে চাল নিয়ে আসছি।
ওটা নাবিয়ে দাও মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? না না, তুমি ওটা নাবিয়ে দাও, তারপর বলছি। বলুন না, কিছু জানেন আপনারা? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কিছু হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। কি বলছেন আমাকে খুলে বলুন না পদ্মা। সনাতন ভিক্ষায় গেছিল, ভিক্ষা করে ফিরে আসছিল, পথমধ্যে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ওই স্বামীর মৃতদেহের উপর আষাঢ় খেয়ে পড়ে গেল। ও গো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন অপরাধ আমি করেছি, জানি না এতদিন ধরে তুমি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার এই প্রতিফল সাজা দিলে বলি দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির সুখের সাগর শুকায়ে গেল, দুঃখ রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবির তাপে। কি জানি কি লাগি পতি কেড়ে নিলে, কোন জনমের পাপে। কি জানি কি লাগি স্বামীকে নিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে।
মুখর রবির তবে কাঁদলে কি হবে মা? চলো আমরা পাড়ার ছেলেরা মিলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দিই। 4 বছরের ছেলে মাধব। ও মা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না। ও মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাতে বলো না। খোকা, বাবা আর কোনোদিন সাড়া দেবে না। ও মা, বাবা চলে গেছে? হ্যাঁ, আমিও বাবার সঙ্গে যাব। দূর বোকা ছেলে, বলতে নেই বাবা। চল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে। ওজন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখি। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। বাবা প্রত্যেকদিন ভিক্ষা করতে চলে যেত। পাড়ার লোকেরা সাহায্য দেবে কত দূর পর্যন্ত? ঘাট, সাধ্য, আর তো তারপর কেউ দেবে না। কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী 4.5 বছর বয়সে ছোট্ট মাধুকে বাড়িতে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, 1টা করে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতো, 1টা করে নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। কাজের শেষ বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটি 2টো মাটিতে পড়ে গেল। আর ওই যে বলে কারো সর্বনাশ আর কারো ব্যাস, কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠলো দুঃখিনী মা পদ্মাবতী। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? এ কি মা, তোমার চোখে জল কেন মা? কেউ কিছু বলেছে? ও মা, কেউ কি তোমায় মেরেছে? বলো না মা, তুমি কাঁদছো কেন? ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা, খুব খিদে পেয়েছে জানো মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, এই সময় মায়ের বুকের ভেতরটা কি হয়? মাধু, দুঃখ করিস না বাবা, আমি এক্ষুনি পাড়া থেকে তোর জন্য খাবার এনে দিচ্ছি। যার বাড়ির সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। কি করবে মা? ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও, ওটা নুন দিয়ে গুলে খাওয়ালেও ছেলেটা বাঁচবে। সারা পাড়ার লোক কেউ যখন কিছু দিল না, দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরে আসছে, চোখের জল ফেলতে ফেলতে মনে মনে চিন্তা করলো, ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরবো। কি হবে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে? সকাল হলেই ছেলেটা আবার বলবে, মা 2টো খেতে দাও না মা। আজকে হয়তো কাহিনীটা অনেকের মনে হবে গল্প, কিন্তু এমন একটা দিন অনেক ফ্যামিলিতেই গেছে, অনেক ফ্যামিলিতে এরকম দিন গেছে গো। কারণ আমার মা
লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচেছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। মাকে বললাম, মা তোমার কি কি ইচ্ছা আছে বলো। মা বললে, বাবা কিচ্ছু চাইনি, একটা গোবিন্দ মন্দির করে একটু প্রসাদের ব্যবস্থা করে দে। দিনন্দার 6 মাসের মধ্যে মন্দির কমপ্লিট করে বিগ্রহ এনে প্রতিষ্ঠা করে নিত্য প্রসাদের ব্যবস্থা করে দিলাম। 22টা বছর মা প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম করে চালিয়ে দিল। আমার জীবনের মহা সাক্ষী ছিল আমার মা। স্কুল যাব কিচ্ছু নেই, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল করেছি। এই কথাগুলো বলতে গেলে নিজের বুকটা আগে ফেটে যায়। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের অত্যন্ত করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। কারণ আমার জীবনের কোথাও বাকি নেই, হয়ে গেল। মুম্বাই, দিল্লি, বাংলাদেশ সবই হয়ে গেছে প্রায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষিণী মা পদ্মাবতী যখন কোথাও খাবার পেল না, কি করবে? ফিরে আসার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা কেউ খাবার দেয়নি, মা কেউ দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না। আয় বাবা, আমার কোলে আয়। ও মাধু, রাতটুকু জল খেয়ে চালিয়ে দে, সকালবেলা অনেক খাবার পাবি। কেন? মা জানে আমি বেঁচে থাকতে কেউ ওকে খাবার দেবে না। কাল সকালে পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে। খিদের জ্বালায় মায়ের কোলে থাকতে থাকতে মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই দাঁত দিয়ে চেপে ধরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে। দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন দুঃখিনী অভাগী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু, ও গো মা গো, যেও না। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে যেও চাইব না, ফেলে যেও না, খাবার চাইব না। আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো, তবু তোমাকে কোনোদিন খাবার চাইবো না মা। তুমি শুধু কথা দাও, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও, বলো না মা আমি কার কাছে থাকবো? আর কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো।
4.5 বছরের ছেলে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, কাল থেকে আমি সংসার চালাবো। ভাবুন, 4.5 বছরের ছেলে সংসার চালাবে বলছে, কি করে? পরের দিন সকালবেলা স্নান করে, ও মায়েরা, একে বলে পরিবেশ। ছোটবেলা থেকে আপনি যেমন তৈরি করবেন তেমন সন্তান জন্মাবে। স্নান করলেই আগে কোথায় যাচ্ছে মাধু? তুলসী তলায়। কেন? পৃথিবীতে ভক্তি পাবার একটাই রাস্তা হচ্ছে তুলসী গাছে জল দিতে হবে। আর এটা আপনারা জানেন তো, তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। এইবার অন্তিমকালে স্থল পাবেন কোথায়? গোলকে। অধিপতি দেবী হলেন তুলসী। কিন্তু মুশকিলটা কি জানেন? ওখানে 4 জন সাক্ষী দিতে হবে, নাহলে আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? ভালো করে বুঝে নিন এই তত্ত্বটা, খুব গোপন তত্ত্ব, আমি আপনাদের বলে দিচ্ছি। এত কষ্ট করে, এত দুর্যোগের মধ্যেও আপনারা বসে আছেন, এর জন্য বলবো। 4 জন সাক্ষী কোথায় পাবেন? একজন আপনার হয়ে সাক্ষী দেবে সূর্যদেব, বাকি 3 জন কারা দেবে? ও মায়েরা, তুলসী গাছে জল দিতে গেলে 3টে নিয়ম মেনে চলবেন। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর সামনে যাবেন না। 2, তুলসীর সামনে গিয়ে মুখ ফুটে কোনো মন্ত্র বলবেন না। কেন? আপনার থুতু যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে মহাপাপ হয়ে যাবে। আর 3, এক হাতে ঘটি ধরবেন না, এক হাত দিয়ে জল দেবেন না, আর 2 হাতে ঘটি ধরবেন না। একই জ্বালা রে বাবা, এক হাত দিয়ে জল দেবো না আর 2 হাতে ঘটি ধরবো না, তাহলে জলটা দেবো কি করে? একটা হাত থাকবে ঘটিতে, আর একটা হাত থাকবে এই জায়গায়। এখানটা কি আছে? ঠিক কনুইয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, ওখানে 3টে আঙুল দিয়ে দেখুন 3 দিকে 3টে গর্ত আছে। একদম আমি থাকতে থাকতে দেখে নিন, এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি 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 বল। সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। মত কথা প্রীত মনসা। দাপরের কথাটা, সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস, যদি মনে মনে চিন্তা করতে পারো তাহলে কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। ললিতা, ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করব? ওরাই, চিন্তা করিস নি। রাধারানীকে শিক্ষা দিচ্ছে ললিতা, আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণী। কিন্তু আমার যে চোখে জল এসে যায়, চিন্তা নেই, ঘরে বসে কাঁদবি সদাই। ঘরে বসে কাঁদবি সদাই। ও রাধে ভিজে কাট দিয়ে উনানে। কিছুদিন মনে মনে। আস্তে আস্তে গাইব না, মনে থাকবে তো? একটু দেখতে গৌরচন্দ্রিকাটা শেষ করছি। তাহলে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে, হনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী, এবার বলি
দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা একটু এদিকে ধ্যান দিন। এই যে তালটি খুব ছোট তাল, কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো, বলি বিলালো বিলালো। ওগো গোলকের প্রেম ধন বিলালো বিলালো। এই গোলকের প্রেম ধন বিলালো বিলালো। ও গৌর, তুমি তাহলে প্রেম ধন বিতরণ করছো? বলে হ্যাঁ। তাহলে দাও। বলে আমি খুচরো দিই না, পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে পাইকারি। নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। নাম দেব পাই। না না, পাইকারি মানে বোঝেন তো, ওখানে কিন্তু ওই 1 কেজি 2 কেজি পাওয়া যাবে না, যা নিতে হবে 1 পাল্লা। এটা একটা ব্যাপার, পাইকার। আর একটা হচ্ছে পাইকারে, পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। পাইকারে। পাইকারি বুঝে নিলেন? আরে কেন আমরা যে এসেছি, বলে এইভাবে তো আমি দেবো না। কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে। দোকানে দোকানে দোকানে। পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। দোকানে দোকানে দোকানে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি। ও মাইরা, শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? এই রে, সত্য যুগের বড় দাতা। 2 লাইন গাইবো, গাইলে বুঝে যাবে। সত্য যুগের বড় দাতা কে ছিল? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ 3 পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব। জয় জগন্নাথী মাধব বন্ধুরূপে জগন্নাথ। বন্ধুটিকে, জগন্নাথকে আমরা চিনলাম এতক্ষণ, বন্ধুটিকে। তাও যদি জগন্নাথের সৃষ্টি তত্ত্ব জানতে চান, আমি খুব সংক্ষেপে একটু বলে দিই। যে সময় ভগবান মৃত্যু গ্রহণ করলেন, জোড়া ব্যাধির হাতে বালিবধের কারণে কথা দিয়েছিলেন, আর গান্ধারীর অভিশাপ, তোকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হবে। জরাব্যাধকে কথা দিয়েছিলেন, আমি যেমন তোর বাবাকে মেরেছি, তুই আমাকে মেরে সেই প্রতিদান দিয়ে দিস। ভগবান গাছের ডালে পা দুলাচ্ছিলেন, জরাব্যাধ ভাবলেন কোনো পাখি, ভগবানের চরণে তীর বিদ্ধ করলেন। যিনি জগতের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, একটা তীরের আঘাত তার পায়ে লাগলো, সে মরে সঙ্গে সঙ্গে পড়ে মরে গেল। এটা কি হয়? জগৎকে শেখাবার জন্য, ওরে জগৎ দেখেরা, পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। চিতা সাজানো হলো চন্দন কাঠ দিয়ে, ঘি ঢেলে দেওয়া হলো চিতার ওপর, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা তুলে দেওয়া হলো চিতায়, কিন্তু অগ্নি সংযোগ হচ্ছে না। কেন? কে আগুন দেবে? অর্জুন। ও মায়েরা, ভগবানের অনন্ত কোটি ভক্ত, কিন্তু মৃত্যুর আগে ভগবান যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কার নাম ধরে ডাক দিলেন? অর্জুন, অর্জুন। শেষের কথা বলে যাই তোমায়, শোনো মন দিয়া, শোনো মন দিয়া।
পথে কাঁদে মোরহিয়া, কাঁদে মোরহিয়া। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন পাটা ধরেছে। সখা সখা তুমি যেও না, আর যদি যাবে আমাকে সঙ্গে নিয়ে চলো। অর্জুন একটা বার্তা খুব তাড়াতাড়ি পৌঁছে দিও, আমার মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে ওই দ্বারকাপুরীটা জলের তলায় চলে যাবে। এটা বিশ্বকর্মার সঙ্গে আমার চুক্তি ছিল। আমি যতদিন থাকবো দ্বারকাপুরী থাকবে, আমি চলে যাওয়ার পর দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। সেই দ্বারকাপুরীতে আছে কারা? 56 কোটি যদুকুল। তাদেরকে তুমি বের করে নিয়ে চলে যাও অর্জুন, আমাকে দেখতে হবে না। আমি আসছি অর্জুন, বিদায়। এদিকে কৃষ্ণ, ওদিকে 56 কোটি যদুকুল। অর্জুন কি করবে? ঊর্ধ্বশ্বাসে ছুটলেন দ্বারকা। দ্বারকাপুরীদের বার্তা দিয়ে ফিরে এলেন। অন্ত্যেষ্টি ক্রিয়ার নিমিত্তে চিতা সাজানো হলো, আগুন সংযোগ করবে। অগ্নিদেব বলে, অর্জুন আমার কথা শোনো, আমার কথা শোনো। বারে বারে তুমি আমায় অনুরোধ করো কেন? অনুরোধ করো কেন? যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, করি কেঁপে যায়, সেই অঙ্গে আগুন দিতে মোর নাহিয়ায়। মোর নাহিয়া। আমি আগুন দিতে পারবো না। কি করবে অর্জুন? দৈববাণী হলো, অর্জুন চিন্তা করো না, আমার এই দেহ তুমি নদীতে বিসর্জন করে দাও। চলুন, ভগবানের দেহটা নদীতে ফেলে দেওয়া হলো। দেহ পচে গলে আস্তে আস্তে শেষ হয়ে গেল। রয়ে গেল কি? নাভি, ব্রহ্মশক্তি, যাকে কোনোদিন পুড়াতে পারবেন না, ও থাকবেই, নষ্ট হবে না। ওই নাভিটা জরাব্যাধ যখন মেরে দিল, কৃষ্ণের দেহটা গঙ্গায় ফেলে দেওয়া হলো। জরাব্যাধ মনে মনে করলো, আমি আর ফিরে যাব না। জীবনে এত বড় অন্যায় আমি করলাম, এর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। দেহ ভেসে যাচ্ছে জলে, জরাব্যাধ হাঁটছে স্থলে। তীরে আর নীরে দুজনের সংযোগ, গিয়ে পৌঁছালো ব্রহ্ম পর্বতের নদীতে। ব্রহ্ম নদীতে কি করলেন? আর তো দেহ নাই, শুধু নাভিটা ভাসছে। দৈববাণী হলো, জরাব্যাধ কাঁদছে, আমি আর পাচ্ছি না। দুঃখ করো না জরাব্যাধ, এই ব্রহ্ম পর্বতে আমাকে স্থাপিত করো আমার এই নাভি। এরই পুজো করবে তুমি। এর নাম হবে কিটুং। কি শব্দে? কৃষ্ণ। টুং শব্দে নাভি। এই কিটুং এর পুজো হতো আগে। হতে হতে জরাব্যাধের বংশধর জন্মালো, জরাব্যাধের পুত্র সন্তান হয়ে। কে? বিশ্বা বসু। সেই শ্রীকৃষ্ণের নাভি থেকে সৃষ্টি হলো নীল মাধব। পরবর্তীতে রাজা ইন্দ্রদ্যুম্ন সৃষ্টি করলেন জগন্নাথ। তাহলে বুঝে নেওয়া গেল, ভগবান শ্রীকৃষ্ণ তার নাভি থেকে কে? কিটুং। কিটুং থেকে নীলমাধব, নীলমাধব থেকে জগন্নাথ। প্রেম সে বলো জয় জগন্নাথ কি জয়। ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ আছে। এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা বাস্তব সত্য কথা শুনে রাখুন, যে বাইরে সব সময় হাসে, অন্তরটা তার ফেটে যায়। প্রমাণ,
আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, আমাকে যাহাতে সহজে বোঝো, তাই তো এত লীলা ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। বুঝে নেওয়া গেল। স্বামী স্ত্রী, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। ছোট্ট 4 বছরের ছেলে, নাম মাধব। ভিক্ষাই ছিল জীবিকা, ভিক্ষা করে আনতো যেদিন যা যুক্ত, তবে অযাচিত ভিক্ষা। আপনার দ্বারে এসে চাইবে না, কই গো কিছু দাও, এটা করতেন না। গিয়ে দাঁড়াতেন, নাম করতেন, যে যা দিল নিল, নালে চলল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিনেই ঘটল দুর্ঘটনা। কি হলো? পদ্মাবতী, তুমি এক কাজ করো, কাল তো একাদশী গেছে, আজ দ্বাদশীর পার